ক্রিকেট দুনিয়া আবারও কেঁপে উঠেছে, ফিরে আসছে অ্যাশেজ। আর প্রথম টেস্টেই সামনে উঠছে মহা গুরুত্বপূর্ণ এক প্রশ্ন। বল ট্যাম্পারিংয়ের অন্ধকার অতীত পেছনে এলে স্টিভ স্মিথ কি আবারও একজন প্রকৃত নেতা হিসেবে দাঁড়াতে পারবেন? অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক কামিন্স ছিটকে গেছেন, দলে ইনজুরির ঝড়, ওপেনিং পজিশন নিয়ে বিশাল পাজল। আর ঠিক এই সময়ে স্মিথকে সামনে ঠেলে দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্বে। আর ইংলিশ মিডিয়া ছুড়ে দিচ্ছে বিষাক্ত তীর। স্মিথ কি আবারও ভুলের ফাঁদে পড়বেন? অ্যাশেজ শুরুর আগেই যুদ্ধ শুরু মাঠের বাইরে। অ্যাশেজ শুরু হতে আর মাত্র কয়েক সপ্তাহ। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই ঝলমলে এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। দলে ইনজুরির ভিড়, ব্যাটিং অর্ডারে অস্থিরতা, ওপেনিং নিয়ে অবিরাম পরীক্ষা। সব মিলিয়ে এবারকার অ্যাশেজের আগে অজিদের টিম ম্যানেজমেন্ট একরকম দাবার ছক সাজিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। ডেভিড ওয়ার্নারের বিদায়ের পর থেকে ওপেনিং পজিশন যেন অস্ট্রেলিয়ার সবচেয়ে কঠিন সমীকরণ। উসমান খাজা স্থায়ী হলেও তার সঙ্গী খুঁজে পাওয়া হয়নি এখনও। 6 জন ব্যাটারকে পরীক্ষা করা হয়েছে। এমনকি টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েছিল স্টিভ স্মিথকেও ওপেনার হিসেবে নামাতে, কিন্তু কারও পারফরমেন্সই স্থায়ী সমাধান এনে দিতে পারেনি। এর মধ্যে আরও সমস্যা তৈরি করেছে মার্নাস লাবুশেন, একসময় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার, কিন্তু গত বছর থেকে রান খরা তাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। 4 টেস্টে 17 রান তো দূরে থাক, মোটামুটি সঠিক ইনিংসও খেলতে পারেননি। তাই তাকে দলে রাখা বা বাদ দেওয়া দুটোই এখন নির্বাচকদের জন্য চ্যালেঞ্জ। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের পরিস্থিতি একইভাবে অনিশ্চিত। কোমরের সমস্যায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে, ফলে শুরুতে বোলিং করতে পারবেন কিনা তা নিয়েও বড় সন্দেহ। অন্যদিকে কামিন্সের অনুপস্থিতি তো আছেই। তার জায়গা স্টার্ককে দায়িত্ব দেওয়ার চিন্তা ছিল, কিন্তু স্টার্কও ভুগছেন গোড়ালির চোটে। সব মিলিয়ে বোলিং বিভাগও এখন একরকম সংগ্রাম করছে। এই সব চাপের মধ্যেই সামনে আসে সবচেয়ে বড় আলোচনা, স্টিভ স্মিথের নেতৃত্ব। 2018 সালের বল ট্যাম্পারিং কেলেঙ্কারিতে ভেঙে গিয়েছিল তার কেরিয়ারের ভিত্তি। দেশজুড়ে সমালোচনা, অশ্রুসিক্ত সংবাদ সম্মেলন, পরিবারকে নিয়ে অপমান, সবকিছু যেন স্মিথকে ভেঙে চুরমার করে দিয়েছিল। দীর্ঘ 3 বছর আন্তর্জাতিক নেতৃত্ব থেকে নিষিদ্ধ ছিলেন তিনি। সেই অতীত খোলস ভেদ করে স্মিথকে আবারও তুলে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার নেতৃত্বে অ্যাশেজের প্রথম টেস্টেই। কিন্তু তার এই প্রত্যাবর্তন নিয়ে সবচেয়ে বেশি আওয়াজ করছে ইংলিশ মিডিয়া। প্রশ্ন ছুড়ে দিচ্ছে, স্মিথ কি সত্যিই বদলেছেন? তার কান্না কি ছিল অভিনয়? একজন বিতর্কিত ব্যাটারকে কি আবারও অধিনায়ক করা উচিত? এমনকি নানা খেলাভিত্তিক প্ল্যাটফর্মে ভোট পর্যন্ত চালানো হচ্ছে, যেখানে বহু মানুষ স্মিথকে নেতৃত্ব দেওয়ার বিপক্ষে। অবশ্য এটা যে কেবলই মনস্তাত্ত্বিক যুদ্ধ তা সবাই জানে। অ্যাশেজের আগে 2 দেশের সাবেক ক্রিকেটার, মিডিয়া, সমর্থকদের কথার লড়াই সবসময় ম্যাচের মতো উত্তপ্ত হয়। ইংলিশ মিডিয়ার উদ্দেশ্য পরিষ্কার, স্মিথকে চাপের মধ্যে ফেলে দেওয়া। এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কাজ হলো টেস্টের ব্যাটিং পাজল মেলানো। ওপেনিং থেকে মিডল অর্ডার, ইনজুরি থেকে নেতৃত্ব, প্রতিটি বিষয়ে যেন এক একটা কঠিন পরীক্ষা। শেফিল্ড শিল্ড শেষ হওয়ার পর ঘোষণা দেওয়া হবে স্কোয়াড, আর সেই পর্যন্ত অজি ক্রিকেটারদের কাছে এটা একরকম লড়াই, কে জায়গা পাবেন সেই মর্যাদার অ্যাশেজ দলে। এবারের অ্যাশেজ শুধু ব্যাট বলের লড়াই নয়, এটা স্মিথের সম্মান, অস্ট্রেলিয়ার পুনর্জাগরণ আর মিডিয়ার চাপকে জবাব দেওয়ার এক মহাযুদ্ধ।